গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জুলাই মাসের সেকেন্ড হারভেস্ট করতে চলে এসেছি আমি। সকাল সকাল রোদ নেই, কিন্তু প্রচণ্ড গরম। আজকে যে সবজিগুলো আমি হারভেস্ট করব সেগুলো কিন্তু আমি নিজে খাবো না। আজকে আমি যতগুলো শাকসবজি হারভেস্ট করব সমস্তটাই আমি আমার বোনকে দিয়ে পাঠাবো। এই শাকসবজি, অর্গানিক শাকসবজি আমার বোনের বাড়ি সব যাবে। আজকে আমি যেগুলো তুলব আপনারা দেখুন, আশা রাখি ভালোই লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চলুন তাহলে শাকসবজি তোলা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমি নিচের ছাদ বাগান থেকে আজকে সবজি হারভেস্ট করা শুরু করলাম। এই যে মোটা মোটা যে ডাঁড়ি দেখছেন, কতদিন আর রাখবো ভাবছি খাই। কালকে অনেকগুলো তুলেছি, তুলে এক আত্মীয়র বাড়ি দিয়ে পাঠিয়েছি। আজকে যেগুলো তুলছি সেগুলো বোনকে দিয়ে পাঠাবো। এই দেখুন, আর তুলবো না, বেশ এই কটাই। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি আজকে একটি জিনিস তুলতে চলে এসেছি, দেখাই আপনাদের। আমার এই সিজনের লাউ, আমার গাছের লাউটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আজকে আমি লাউটা হারভেস্ট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর, এটাকে বিন্দু লাউ বলা হচ্ছে, গোল, লম্বা নয়। এই দেখুন আমি এই যে পেরে নিচ্ছি। এই দেখুন আমার গাছের প্রথম লাউ। এই দেখুন, এবার চলে এসেছি আমি শসা তুলতে। কালকে বাজারে গেছিলাম, বাপরে শসার কি দাম, 60 টাকা কিলো। আমি না শসা কিনতেই পারিনি। এই দেখুন, এই অফ সিজনে আমার গাছে শসা হচ্ছে। এই যে একটা, আর এই দেখুন এগুলো আর একটু বড় হবে মনে হচ্ছে। থাক, আর দুদিন থাক, আজকে এই একটাই তুললাম। এবার আমি পুঁই শাক তুলবো। আমার পুঁই গাছের পাতাগুলো দেখুন, মনে হচ্ছে যেন কলা পাতা। একটা সাইজ দেখুন আমার পুঁই শাকের। এই দেখুন, যেই আসছে জিজ্ঞেস করছে এটা কি হাইব্রিড? হাইব্রিড একদমই নয়, এটা খুবই ভালো জাতের একটা গাছ। এই দেখুন, শুধু পাতায় যদি রান্না করি, 4-5টা পাতাতেই একজনের বাড়ির রেসিপি হয়ে যাবে। এই দেখুন, এবার আমি এই ডালটা, এই যে ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চের উপর থেকে আমি কেটে নেব। এই দেখুন কত বড় দেখায়। এই দেখুন, এবার তুলব কলমি শাক। দেখুন কতবার তুললাম, খেলাম, কিন্তু আজকে খাবো না। আজকে আমার এই শাকসবজি সব ব্যাঙ্গালোর চলে যাবে। দারুণ টেস্ট,
একদম অর্গানিক, তো শুধু গোবর মাটি দিয়ে লাগানো, আর কিচ্ছু আমি দিই না, আর জল। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, কিছু দেওয়ার প্রয়োজন নেই। ফল গাছটা হলে মাঝে মধ্যে সার টার লাগে, কিন্তু এই গাছে সার দেওয়ার প্রয়োজন হয় না। অন্য সময় একটু আমি সর্ষের খোল পচানো জল দিই, এখন কিছুই দিচ্ছি না। আবার এক সপ্তাহ পর দেখবেন আবার আমার গামলা ভর্তি হয়ে গেছে। বন্ধ করলি? আমার ফোনটা কাজ করছে না। এই দেখুন ভিউয়ার্স, আজকে আমি তুললাম কাটোয়া ডাঁড়ি, কলমি শাক, পুঁই শাক, আমার গাছের লাউ, শসা। দেখুন কতগুলো সবজি আজকে আমি হারভেস্ট করলাম। প্রত্যেক সপ্তাহে আমি এতগুলো করে সবজি হারভেস্ট করি, আর এমনি তো প্রতিদিনই টুকটাক কিছু না কিছু তুলি। তো নিজের ছাদের গাছের শাকসবজি হারভেস্ট করা, সেগুলো খাওয়া এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়ার আনন্দটাই আলাদা, এটা কাউকে বলে বোঝানো যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।